লবণ যদি নষ্ট হয়ে যায় কে করবে তার পরিশোধন? গল্পটি শুনুন, ভালো লাগবে। একজন তরুণ যুবক গ্রামের একজন শালীন ধার্মিক সজ্জন মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র 1 বছর পার হচ্ছে, হঠাৎ একদিন এক ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে তীব্র ঝগড়ায় জড়িয়ে তিনি রাগের বশতে ওই আত্মীয়কে মারধর করে ফেলেন। গ্রামের রীতি অনুযায়ী সালিশে বসে তাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়। তারা গ্রাম থেকে চলে যান। তারপর তিনি অন্য গ্রামে গিয়ে বসত করেন এবং সেখানে প্রতিদিনের মতো গ্রামের মোড়লের আসর বসত। গল্প করতেন, পরামর্শ নিতেন। হঠাৎ মোড়ল তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তার স্ত্রীকে দেখতে পান। একজন শালীন, রূপবতী ও গম্ভীর নারীর দেখে তিনি লোভে পড়ে যান। ওই মুহূর্তে মুরলের অন্তরে কামনা জেগে ওঠে। লালসার শিকারে পরিণত হয়ে এক অশুভ পরিকল্পনা আঁটেন। কিভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায়। কয়েকদিন পর আসরে মোড়ল এক আলোচনা তুললেন। শুনেছি এক জায়গায় দারুণ চারণভূমি আছে, কিছু লোক পাঠিয়ে যাচাই করতে চাই। তিনি 4 জন লোক বাছাই করলেন, যার মধ্যে ওই যুবকও ছিলেন। কয়েকদিনের যাত্রা নির্ধারিত হলো, আর তখন তারা রওনা দিলেন। রাতে মোড়ল চুপি চুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকার দেয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেললেন। তখন স্ত্রীর ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে ওখানে? মোড়ল নিজের পরিচয় দিলেন। ওই যুবকের স্ত্রী বললেন, এত রাতে আপনি এখানে কি করছেন? মোড়ল তখন তার নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন। তোমার দেখার পর থেকে মনে কোনো শান্তি পাই না, তোমাকে চাই, আমাকে সঙ্গ দাও। ওই যুবকের স্ত্রী তখন ধীর স্থির কণ্ঠে বললেন, ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি ঠিক উত্তর দিতে পারেন তবেই আপনার ইচ্ছা পূর্ণ হবে। মোড়ল তখন কি খুশি হয়ে বললেন, তাহলে কি বলবেন বলেন। তখন ওই স্ত্রী বললেন, ধরেন মাংস নষ্ট হয়, তখন আমরা লবণ ব্যবহার করি, আর যদি লবণ নিজেই নষ্ট হয়ে যায় তাহলে তা কে পরিশোধন করবে? মোড়ল তো সেই গভীর চিন্তায় পড়ে গেলেন। আসলেই তো, মাংস নষ্ট হলে আমরা লবণ ব্যবহার করি, কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায়, এখন তাকে কে ঠিক করবে? মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিন এক রাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। পরের দিন মোড়ল তার আসরে সবাইকে এই প্রশ্নটি করলেন, কিন্তু কারো কাছ থেকে সন্তোষজনক উত্তর এলো না। এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন। মোড়ল তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। এটা কেবল একটা প্রশ্ন হিসাবে দেখবেন না, এটা একটা জ্ঞান ভাণ্ডার থেকে আসা একটা মাত্র বার্তা। তখন ওই বৃদ্ধ লোকটি বললেন, আপনাকে যিনি প্রশ্ন করেছেন তিনি আপনাকে অপমান করতে পারতেন, কিন্তু আপনাকে অপমানের বদলে বিবেকটা জাগিয়ে দিয়েছেন। তারপর ওই বৃদ্ধ ব্যাখ্যা করলেন, মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে, কিন্তু লবণ যদি নিজেই পচে যায় তবে তাকে কে রক্ষা করবে? অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে গ্রামের মোড়লরাই সঠিক পথ দেখান, কিন্তু সেখানে যদি মোড়ল নিজেই বিপদগামী হন তবে সেই গ্রামকে কে রক্ষা করবে? মোড়ল তখন লজ্জায় নিচু করলেন মাথা, চোখ ভরে এলো অশ্রুতে। সমাজে যদি পিতামাতা বিপদে যায়, সন্তানকে কে পথ দেখাবে? গ্রামের মোড়ল যদি নষ্ট হয়ে যায়, সেই গ্রামকে কে রক্ষা করবে? মনে রাখেন, জ্ঞানীদের সঙ্গ গ্রহণ করেন, মূর্খদের সঙ্গ কেবল হৃদয় নষ্ট করে না, পুরো একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। সবার জীবন সুন্দর হোক।